আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় দেখছি এক শ্রেণীর কুলাঙ্গাররা দরদ মুভিকে নিয়ে উল্টাপাল্টা রিভিউ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাথায় ঘিলু নেই। ঘিলু থাকলে আপনারা এই মুভি নিয়ে কখনোই বাজে রিভিউ দিতেন না। যারা এই মুভিকে নিয়ে বাজে রিভিউ দিচ্ছেন তারা আর যাই হোক, তারা দেশের শত্রু, জাতির শত্রু, বাংলাদেশের শিল্পের শত্রু, সংস্কৃতির শত্রু। দরদ মুভির কাহিনী বোঝার মতো ব্রেন থাকতে হবে আপনার মাথায়, দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন, আপনি যদি সিনেমার প্রতি আপনার জ্ঞান থাকে, ধারণা থাকে, তাহলে আপনি এই মুভিটি বুঝতে পারবেন। যারা নেগেটিভ রিভিউ করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা 3-4 বার এই সিনেমাটিকে দেখুন, দেখার পরে আপনারা মন্তব্য করবেন। আপনারা 1 মিনিট 2 মিনিট যা দেখেই আপনারা কেউ কেউ রিভিউ করে ফেলছেন, এটা খুব অন্যায়। গতকালকে যমুনা ব্লকবাস্টারে আমাদের দরদের পরিচালক অনন্য মামুন ভাই স্পষ্ট বার্তা বলে দিয়েছেন। সে সাথে বলেছেন আমাদের একজন পাগলা সাকিবিয়ান বিজয় গাইন বলেছে যে এই মুভিটি বুঝতে হলে আপনার মাথায় ঘেলু থাকতে হবে, আপনার মাথায় মগজ থাকতে হবে, ব্রেন থাকতে হবে। কিছু কিছু দর্শকও বলেছেন এই মুভি বোঝার জন্য আপনাকে যথেষ্ট ব্রেন থাকতে হবে আপনার, অর্থাৎ বুদ্ধিমত্তা থাকতে হবে। বুদ্ধিমত্তা না থাকলে আপনি এই ছবির গল্প কাহিনী বুঝতে পারবেন না। আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খান অলরেডি এই মুভিতে তাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা অসাধারণ। এর আগে অন্য কোনো মুভিতে তাকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়নি বা আমরা দেখিনি। অদম্য উদ্দীপনায় তার অভিনয় দর্শকের মন কেড়ে নিয়েছে। আপনারা সপরিবারে দেখবেন এ দরদ মুভিটি। দেশ ও দেশের বাইরে সমান তালে সুনাম অর্জন করছে এবং বাংলা সিনেমার যে একটি পট পরিক্রমায় তার ধাপে ধাপে পরিবর্তন আসতেছে, আমরা দেখছি। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে তাল মিলিয়ে আমাদের মেগাস্টার শাকিব খান ডে বাই ডে উন্নতি করছে, সেটা কিন্তু দরদ মুভি দেখলে বোঝা যায়। আজকে যারা বলছেন শাকিব খানকে নিয়ে এখনও যারা কটূক্তি করছেন, আমি তাদেরকে বলবো যে শাকিব খান আমাদের দেশের সম্পদ, জাতীয় সম্পদ। শাকিব খানের মতো মেধাবী ট্যালেন্ট অভিনেতা যুগে যুগে একজনে হয়। এই নক্ষত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে আসুন। আমাদের বাংলা সিনেমার প্রায় ধ্বংসের দিকে, এই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মেগাস্টারকে বাঁচিয়ে রাখতে হবে, মেগাস্টারকে এগিয়ে নিতে হবে। আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খান, এই নিয়ে কোনো যুক্তি তর্ক নেই। আপসহীন গ্লোবাল মেগাস্টার শাকিব খান। তার জন্য আমাদের সবাইকে, দেশের প্রতিটি নাগরিকের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, সাপোর্ট করা উচিত। যারা নেগেটিভ রিভিউ করছেন, আমি তাদেরকে বলবো যে ভাই, একটি ছবি বানাতে কোটি কোটি টাকা খরচ হয়, আর সেই মুভির না দেখে আপনারা যে আপনাদের হিংসাত্মক মন থেকে যে নেগেটিভ রিভিউগুলো করছেন, তাতে করে শুধু মুভির ডিরেক্টর প্রডিউসারের ক্ষতি না, আমাদের মেগাস্টারের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি। সর্বশেষ আমাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মটি চলচ্চিত্রের ক্ষতি। থ্যাংক ইউ বন্ধুরা, কথা হবে আবার। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আওয়াজ তুলুন এবং প্রতিবাদ করুন। এই মুভি বুঝতে হলে আপনার মাথায় ঘেলু থাকতে হবে, ব্রেন থাকতে হবে, মেধা থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, নচেত আপনি এই মুভির গল্প বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।